সারা বছর ধরে শিশু সুরক্ষা এবং মহিলা সুরক্ষা নিয়ে কাজ করে চলেছে মধ্যমগ্রামে সৃষ্টির পথে নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এবার তাদের কাজে উৎসাহ দিতে পাশে দাঁড়ালেন বারাসাত নবপল্লীর বসবাসকারী একদল গৃহবধূ। পিছিয়ে পড়া শিশুদের জন্য কিছু কাজ করার উদ্দেশ্য নিয়েই বারাসাত নবপল্লীতে বসবাসকারী ওই গৃহবধূরা এই উদ্যোগ নিয়েছেন, এমনটাই জানান তারা। রবিবার সকালে মধ্যমগ্রামের আবদালপুরে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সৃষ্টির পথে সংগঠনের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেখানে থাকা একদল শিশুদের হাতে নানান ধরনের উপহার এবং খাবারের ব্যবস্থা করেন নবপল্লীর ওই গৃহবধূরা। এদিকে এইভাবে একদল গৃহবধূ তাঁদের সংগঠনের পাশে দাঁড়ানোয় খুশি সৃষ্টির পথে সংগঠনের সম্পাদিকা নূপুর ঘোষ। তিনি জানান, সৃষ্টির পথের আজকে যে অনুষ্ঠান নবপল্লী থেকে বারাসাত, কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের এই যারা বোনেরা বলবো, অনেক সবাই আমার থেকে ছোট এবং আমার সমকক্ষ, তারা এসেছেন আমাদের শিশুদের মাঝে শিশুদের কিছু আজকে উপহার নিয়ে। যেহেতু শিশু সুরক্ষা নিয়ে আমরা কাজ করি এবং এখানে একটি আমাদের সংস্থার অবৈতনিক শিশু শিক্ষা কেন্দ্র চলে, আমাদের সংস্থার কোনো অনুদান আসে না কোথা থেকেও। তাই ওনারা শুনে আমাদের সংস্থার কথা বিভিন্ন সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আজকে ওনারা আমাদের কাছে এসেছেন আমাদের শিশুদের মাঝে কিছু উপহার এবং শিক্ষা সামগ্রী নিয়ে। এটাই ওরা আজকে একটা মেলবন্ধন হলো আমাদের ওই নবপল্লী, বারাসাত নবপল্লী যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে একটা মেলবন্ধন হলো, একটা সম্পর্ক তৈরি হলো। আগামী দিনে কিভাবে আরও সুন্দর করে পশ্চিমবাংলাকে, বারাসাতকে, মধ্যমগ্রামকে সুন্দরভাবে শিশু অসুরক্ষিত যেন শিশুরা না থাকে, শিশুরা যাতে সুরক্ষিত থাকে, সেই একটা বন্ধনে আমরা আজকে আবদ্ধ হলাম। এখানে শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি আমরা 30টা মেয়েকে ট্রেন করতে পেরেছি ক্যারাটে। যেন আপনারা জানেন কিনা জানি না, আমরা রিসেন্ট আমাদের মধ্যমগ্রাম অঞ্চলে প্রচুর ছেলেরা বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে গিয়ে মেয়েদের উত্ত্যক্ত করছে এবং তাদেরই টিচিং করছে। বারাসাতেও হয়তো হচ্ছে। এর জন্য একটা থানা থেকে একটা টিম তৈরি করা হয়েছে। আমরা আমাদের মেয়েদেরকেই তৈরি করছি। আর আমি আহ্বান করছি যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি এরকম একটা মহিলাদের করে আলাদা এবং ছেলেদেরও টিম করা হয়, তাহলে মনে হয় এই টিচিংগুলো বা এই যে অন্যায় ঘটনাগুলো এগুলো আস্তে আস্তে বন্ধ হবে। আমরা এই ক্যারাটেও শেখানো হয়, ড্রয়িং, ডান্স, গান, সমস্ত। এত সুন্দর বাচ্চারা আগে আমরা জানতেই পারতাম না, আগে যদি আমাদের এই সেন্টারটা না করতাম, যে এদের মধ্যে কত প্রতিভা আছে। এই প্রতিভাগুলো বের করে আনাও কিন্তু আমাদের একটা কাজ। অন্যদিকে পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ, এমনটাই জানিয়েছেন গৃহবধূ রেশমি মজুমদার। তিনি বলেন, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে পিছিয়ে পড়া কিছু বাচ্চাদেরকে কিছু সাহায্য করা, যারা ঠিকঠাক পড়াশোনা করতে পারছে না। এটা আমরা কয়েকজন মিলেই এসেছি, আমাদের কোনো গ্রুপিং কোনো ব্যাপার নয়। আমরা কয়েকজন মহিলা মিলে এটা চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা যদি কিছুটা সমাজের পাশে দাঁড়ানো যায়, এটা অবশ্যই আমরা পুরোটা সাহায্য করতে পারবো না, যেটুকু আমরা সাহায্য করতে পারি সেসব চিন্তাভাবনা নিয়েই এই ব্যাপারটা করা। তো আমরা দিদির সাথে যোগাযোগ করেছিলাম যে এখানে এরকম অনেক পিছিয়ে পড়া বাচ্চাদেরকে এখানে পড়াশোনা করানো হয়, খেলাধুলা শেখানো হয়, নাচ গান শেখানো হয়, সেখানে আমাদের একটা ছোট্ট প্রয়াস বলতে পারেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরও এক গৃহবধূ রাখি মজুমদার জানিয়েছেন, হ্যাঁ, অবশ্যই আমরা নবপল্লী বারাসাত থেকে কয়েকজন বান্ধবী মিলে সবসময় চেষ্টা করে যাব যে যাতে আমরা যারা একটু পিছিয়ে পড়া বা যাদেরকে সিকিউরিটি আমরা হয়তো সেইভাবে প্রথাগতভাবে দিতে পারি না বা যাদের হয়তো কালচারাল দিকটা আমরা সেইভাবে উন্মোচিত করতে পারি না, তাদেরকে পাশে থেকে আমরা যদি ছোট ছোট কাজের মাধ্যমে, আমরা খুব বড় সংস্থাও নই, আমরা জাস্ট ওই 17-18 জনের বান্ধবীরা মিলে এই আমাদের প্রয়াস যে আমাদের ইচ্ছা আছে যে আমরা এই ধরনের মানুষদের বা এই ধরনের শুধু বাচ্চা নয়, ধরুন যদি ভ্যাগাবান্ড যারা আছে বা রাস্তায় যারা পড়ে থাকছে বা মহিলা সুরক্ষার ব্যাপারে এই ধরনের সামাজিক ক্রিয়াকর্মের সাথে নিজেকে একটু যুক্ত করতে চাইছি। এবং এখানে এসে ভীষণ ভালো লাগলো যে ওনারা প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে একজন কিভাবে তার জীবনটাকে তৈরি করতে পারে সেটা যে ওনারা সেই শিক্ষায় ওনারা যে ব্রতী হয়েছেন, এটাতে আমরা ভীষণ খুশি হয়েছে এবং আমরা চেষ্টা করব যে ওনাদের পাশে থাকতে সবসময়ই চেষ্টা করব। আর শুধু ওনারা নয়, আমাদের চেষ্টা থাকবে যে এরকম ধরনের বিভিন্ন সংস্থার সাথে আমরা যুক্ত করে আমাদের যেটুকু সাধ্য, আমাদের সাধ্য খুবই সীমিত, নিজেরাই নিজেদের মতো করে নিজেদের ফান্ডিং করি, ফলে তাদের পাশে থাকার অবশ্যই আমরা চেষ্টা করি।